আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম। বন্ধ্যাত্বের বিষয়ে কিছু কথা বলার জন্য। আমি এর আগে একটি ভিডিওতে আপনাদের সাথে endometriosis এবং চকলেট সিস্ট নিয়ে কথা বলেছিলাম এবং এই চকলেট সিস্টটা কিভাবে বন্ধ্যাত্ব তৈরি করছে সে ব্যাপারেও কথা বলেছিলাম। তা আজ আমি বলব এই চকলেট সিস্টটা আসলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? কিভাবে বুঝবো যে এটা চকলেট সিস্ট? এবং কিভাবে বুঝবো যে এটা বন্ধ্যাত্ব তৈরি করছে? আচ্ছা, এখন যে আমরা যখন একটি বন্ধ্যাত্ব রোগী যখন আমাদের কাছে আসে, তখন কিন্তু আমরা তার হিস্ট্রি নেই, তাকে এক্সামিন করি এবং কিছু পরীক্ষা-নিরীক্ষা করাই। যখন আমরা হিস্ট্রি নেই, তখন কিন্তু অনেক রোগীই বলেন যে তার মাসিকটা একটু বেশি হচ্ছে বা মাসিকের সময় প্রচুর রক্তক্ষরণ হচ্ছে অথবা কি হয় মাসিকের সময় প্রচন্ড পেইন হয়। হ্যাঁ? দেখা যায় যে তার মাসিক হতে ৩-৪ দিন থাকলো বা ৪-৫ দিন, তার ব্যথায় দেখা যায় ৩ থেকে ৪ দিন বা পুরো সাইকেল জুড়েই থাকে। ইভেন যে মাসিক ভালো হওয়ার পরেও তার ব্যথা অনেক সময় থেকে যায়। হ্যাঁ? সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ, তার কিন্তু একটা endometriosis বা চকলেট সিস্ট হওয়ার একটা চান্স আছে। কাজেই এ ধরনের সিম্পটম যদি আপনাদের কারো থেকে থাকে বা আপনার পরিচিত কারো থেকে থাকে তাহলে কিন্তু ভাববেন যে চকলেট সিস্ট বা endometriosis হওয়ার একটা চান্স আছে। আচ্ছা, তারপরে যখন আমরা রোগীটাকে এক্সামিন করি তখন কিন্তু আমরা দেখি যে তার একটা পেটে কিন্তু একটা চাকা থাকতে পারে। এবং এটা কোন ধরনের চাকা? দেখা যায় একটা বেশ ব্যথাযুক্ত একটা চাকা। রোগী এসে বলে, "ম্যাডাম আমার পেটে প্রচন্ড ব্যথা।" হ্যাঁ? এবং আমরা যখন রোগীকে হাত দিয়ে পরীক্ষা করি, অনেক ক্ষেত্রে দেখা যায় যদি চকলেট সিস্টটা একটু বড় হয় আরকি, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সিস্টটাকে হাতে পুষতে পারি এবং বেশ টেন্ডার থাকে। অনেক সময় সিস্ট বোঝা যায় না কিন্তু দেখা যায় একটা পেইন থাকে পেটে। পেশেন্ট হাত দিলে পেইনটা বুঝতে পারে। এটা একটা। আর আমরা রোগীরা আসলে ইউজুয়ালি দেখা যায় যে তার মাসিকের রাস্তা দিয়ে আমরা একটা পরীক্ষা করে থাকি যেটাকে আমরা বলে থাকি পেলভিক এক্সামিনেশন। এই এক্সামিনেশন এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে তার টেন্ডারনেস থাকে আর যে ব্যথা থাকে। তারপর হাতে একটা চাকা ফিল হয়, হ্যাঁ? এবং এই চাকাটা দেখা যায় যে বেশ টেন্ডার থাকে এবং যখন এটা মুভ করতে চায় না এবং একটা সময় এটা লেগে থাকে। দেখা যায় যে চকলেট সিস্ট বলেছিলাম যে আপনার একটা লাম্পের মতো তৈরি করে পেটের মধ্যে অন্যান্য জিনিসের সাথে আটকে গিয়ে এবং এক্ষেত্রেও কিন্তু সেটা হাতে বোঝা যায় যে এটা একটা চকলেট সিস্ট। আর আমরা শেষে কি করি যে আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করে থাকি। যে পরীক্ষা-নিরীক্ষা আমরা কি করি যে রোগী আসলে কিন্তু আমরা ইনফার্টিলিটি অনেক পরীক্ষাই দেই। দেখা যায় হরমোন পরীক্ষা দিচ্ছি, তার রক্তের সুগারের পরীক্ষা দিচ্ছি। সে সাথে আমাদের একটা ইম্পোর্টেন্ট টেস্ট হচ্ছে ট্রান্সভাজানাল সোনোগ্রাফি এবং কখনোই আমাদের ইনফার্টিলিটির চিকিৎসা বলি বা পরীক্ষা-নিরীক্ষা বলি সম্পন্ন হয় না যতক্ষণ না আমরা একটা ট্রান্সভাজানাল সোনোগ্রাফি না করে থাকি। হ্যাঁ? এবং এক্ষেত্রেও তাই যখনই আমরা রোগীর একটা ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করছি দেখা যায় যে একটা চকলেট সিস্ট দেখা যাচ্ছে। বিভিন্ন সাইজের। তার ছোট হতে পারে, বড় হতে পারে। অনেক সময় দেখা যায় এতটাই বড় হয় যে তখন ট্রান্সভাজানাল চাইতে যে অ্যাবডোমেন দিয়ে আল্ট্রাসাউন্ড করলে ভালো বোঝা যায়। এবং দেখা যায় টেন্ডারনেস থাকে এবং আরো কিছু ইম্পোর্টেন্ট ফিচার থাকে যেমন ডিম্বাশয় ২ দিক থেকে এসে একসঙ্গে লেগে যায়। তারপর ডিম্বাশয়গুলো দেখা যায় এমনভাবে ফিক্সড হয়ে যায় যে আমরা মুভ করতে চাইলেও আল্ট্রাসাউন্ডে মুভ করা যায় না। এরকম অনেক ধরনের কিছু ফিচার থাকে। আবার দেখা যায় যে চকলেট সিস্টের সাথে আরো কি থাকে অ্যাডেনোমায়োসিস বলে একটা টার্ম আছে যেটা জরায়ুতে আমরা দেখে থাকি। দেখা যায় চকলেট সিস্টের সাথে এটা খুব কমনলি থেকে যায় জরায়ুতে। কাজেই এই জিনিসগুলো কিন্তু আমরা ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করে পাবো। কাজেই আমরা তার সঙ্গে কথা বলে তার পরীক্ষা-নিরীক্ষা করে কিছু আমরা হয়তো ধরা পড়ল যে তার একটা চকলেট সিস্ট। তারপরে আমরা কি করব যে পেশেন্টের এই সিস্টের আমরা সাইজটা দেখব এবং সাইজ অনুযায়ী এবং পেশেন্টের যে সে এই মুহূর্তে বাচ্চা নিতে মানে চাচ্ছি কিনা বা না চাইলে আমরা কি করব বা বাচ্চা নিতে চাইলে আমরা কি করব এবং কিসের উপর ভিত্তি করে আমরা ট্রিটমেন্টটা দিব, হ্যাঁ? সেগুলো নিয়ে আমরা কথা বলব পেশেন্টের সাথে এবং কি ট্রিটমেন্ট হতে পারে এই ব্যাপারে আমরা আবার পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলব। ধন্যবাদ।